হে গাইস, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও। কেমন আছো? আশা করছি ভালো আছো, ভালো থাকবে। তো আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম, নতুন ব্লগ বলতে মোটো ব্লগ, হালকা করে দেখা যাক। এবারে আজকে আমি দুটো কাজ নিয়ে বেরিয়েছি। প্রথমত তো জিমে যাব, তার সঙ্গে আর একটা কাজ হচ্ছে আমার বাইকের মোবিলটা খারাপ হয়ে গেছে, বাইকের মোবিলটা চেঞ্জ করতে হবে, বাইকের মোবিলটা চেঞ্জ করব। আর সঙ্গে একটু রাশ ড্রাইভ, হালকা, বেশি নয় হালকা, এটাই আমার হালকা। অবশ্য অনেকদিন চালাই না, রাশ ড্রাইভ করি না। তো আর একটা কাজ আছে, বাইকের তেলও ভরতে হবে। এই তিনটে কাজ করব এখন আমি। তিনটে কাজের মধ্যে একটা তো চালু করেই দিয়েছি, রাশ ড্রাইভটা, তো অনেকদিন করি না। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে, শেষ পর্যন্ত দেখো। আর সেরকম কিছু না, রাশ ড্রাইভই খালি, রোড ট্রেক আমার ভালো লাগে না কারোর সঙ্গে ঝগড়াটি করতে। কুকুরকে বিস্কুট খাওয়াচ্ছিল দিদি, আই অ্যাপ্রিসিয়েট ইট। যাই হোক, তো চলো এখান দিয়ে বেরিয়ে যাবে। হ্যাঁ রে গৌমাতা, চলো এখান দিয়ে রাস্তা হচ্ছে 1.5-2 কিলোমিটার যেখানে যাচ্ছি। তো যাচ্ছি কোথায়? মোবিল কিনতে। মোবিল গাড়িটা আমার খারাপ হয়ে গেছে, মোবিলটা কিনবো। তো সেটা হচ্ছে নগর মোড়ের ওখান থেকে কিনবো। তো একটুখানি মোটো ভ্লগও করা হবে, কাছ থেকেও কিনে নিতে পারতাম, তাহলে মোটো ভ্লগটা লং হতো না, লং টানতে পারতো না, ভিডিওটা একটু কন্টেন্টটা বড় হতো না, ওই জন্য। তো চলো এখান দিয়ে বেরোনো যাক। এখান দিয়ে মোটামুটি 1.5 কিলোমিটার রাস্তা বলে দিয়েছি তোমাদেরকে। চলো যাওয়া যাক। প্রথমে বিল্ডিং বাজার থেকে নগর মোড়টা ক্রস করি, মনোদান, ওখান থেকে নেব বাবুদার দোকান থেকে নেব। তো আজকে এইটাই কাজ আছে। আর তারপর লাস্টে একটু জিমে যাব, জিম করবো, তারপর বাড়ি চলে আসবো। তো এই জায়গাটা, ঠিক এই জায়গাটায় আমার অ্যাক্সিডেন্ট করেছিলাম একবার আমি। অ্যাক্সিডেন্টটা কেরম হয়েছিল, এখান দিয়ে এরমভাবে বেরিয়েছি, আর এখানটাই ঠিক 4 চাকা ছিল, ওখানটা গিয়ে অ্যাক্সিডেন্ট করে গেছি, মানে 4 চাকার মধ্যে পুরো ঢুকিয়ে দিয়েছিলাম। আর তাতে কী হয়েছে, আমার বাইকের তো সব শেষ হয়ে গেছিলো। যাই হোক, তারপর ঠিক করে নিয়েছি, গাড়ি 18,000 টাকা মতো খরচা হয়েছিল। সেই থেকে গাড়ি টানাটানিটা কমিয়ে দিয়েছিলাম, চালাই না আর কি। মানে বলতে পারো খানিকটা ভয়ই লাগে, খালি নিজের জন্য নয়, যে আমি আমার ভুলের জন্য নয়, সেদিনকেও ভুলটা অন্যজনেরই ছিল, আর ওই কারণেই ভয়টা লাগে। অন্যজনের ভুলে তো বেশি অ্যাক্সিডেন্ট হয়। দেখো না, কাকিমা দেখো না দেখে গাড়ি পার হয়ে গেল, আমি যদি এখান থেকে ফুল স্পিডে আসতাম তখন কিরম হতো, আমিও সামলাতে পারতাম না, গিয়ে ঢুকে দিতাম, কী আর করা যাবে। মানে লোকের ভুলেতে বেশি হয়। আমার মতো যাচ্ছি সেটা আলাদা ব্যাপার, কিন্তু লোকে যদি একটুখানি ভুল করে, ওখানে আমি সোজা একদম, দেখো না দেখে ঘোরালো, আমি এখনই টানতে যাচ্ছিলাম, তো টানলাম না, ওই জন্য বেঁচে গেলাম। ওকে মারলে তো আমারই ম্যাক্সিমামটা ক্ষতি হবে, ক্ষতির সঙ্গে আমার হাত পা যাবে আগে, সবার আগে ভেঙে। ওই জন্য যতটা দরকার বা যতটা পারবো ততটাই টানবো, কোনোদিন ওভার করতে যাবো না। যেমন এখান থেকে আমি বেরোতে পারবো আরামসে, টানলাম, তারপরে স্লো হয়ে গেলাম হালকা। ওরে না, এই তো এই সাইডে চল, তেলও ভরতে হবে। চলো আসার সময় তেল ভরবো। হ্যাঁ সর সামনে আসছে। একটা কথা আছে না ভাই, বাঘ যতই বড় হয়ে যাক, বাঘই থাকে, জানো তো। চালাই না, মন চায় না লোককে ভয় দেখাতে, অরিজিনাল কারণ তো ওটাই। তেল যখন চেঞ্জ করবো, তেলটাকে পুরো নষ্ট করে চেঞ্জ করবো, ওরকম একটা ব্যাপার। তেলের সঙ্গে অবশ্য কিছুটা এর পার্টিকেলগুলো, মানে বাইকের যে ভেতরের যন্ত্রাংশের পার্টিকেলগুলো হালকা ক্ষয়, ওই জন্যই মেন ব্ল্যাকটা হয়, কালারটা খারাপ হয়। তাও শখ, কী করবো, শখটা কোথায় মেটাবো? শখ মেটানো মানে বলে না, শখের কোনো দাম হয় না। তুমি লাখ টাকা খরচা করে দাও, তাও শখের দাম মিটবে না। তাই জন্য যতটা পারবে শখটাকে মিটিয়ে যাও, জীবন একটাই। তো আমার শখ, অনেক রকমের শখ আছে ভাই, ইউটিউবার হওয়া বড়,
তারপরে স্পিডিং, ওভার স্পিডিং, ওরকম অনেক ধরনের শখ আছে, কিন্তু যেই জিনিসগুলো পুরো করতে পারবো সেগুলো পুরো করে নেবো, একটাই জীবন যেহেতু। আর একটা জিনিস আমার দেখার আছে, সেটা হচ্ছে বাইকের ড্রেন নাটের থেকে হালকা তেল লিক করছিল, ওয়াশারটা চেঞ্জ করতে হতে পারে। দেখি একবার ওয়াশারটা যদি সত্যি এখনও যদি খারাপ হয়ে থাকে তেল টপকাবে, তেল তো টপকাচ্ছে, কিন্তু ওটা আমার মনে হচ্ছে না যে ড্রেন নাটের জন্য হচ্ছে, যে ওটা দেখে নিতে হবে। এখন আগে ওয়াশারটা নিয়ে লাভ নেই, এখন আগে নেব একটা তেল আর একটা মোবিল ফিল্টার। সেমি নিলাম না, ফুল সেম থেকে নিয়ে নিচ্ছি। 120 টাকার ডিফারেন্স, বেকার ইঞ্জিনটা অনেক রিফাইন চলে। তো মাল তো কেনা হয়ে গেছে, এবারে আরেকটা জিনিস আমার খটকা লাগছে, যেটা হচ্ছে আমার বাইকের তলায় মানে ড্রেন নাটের পাশে একটা নাট দিয়ে দেখছি তেল টপকাচ্ছে। এবার ড্রেন নাটের যে ওয়াশারটা ওটা খারাপ হয়েছে নাকি ওর পাশে একটা নাট আছে ওইটা খারাপ হয়েছে। এবার ওটা যদি বুঝতে পেরে যাই তাহলে এখানে একটা গ্যারেজ আছে, মানে পাশেই গ্যারেজটা, তো এখান দিয়ে করিয়ে নেবো। আর যদি না হয় তাহলে পরে দেখা যাবে। গাড়ির অবস্থা দেখো, গাড়িকে শুইয়ে দিয়েছে। ব্যাপার হচ্ছে রেড নাট দেখবে বলে, রেড নাটের প্রবলেম নাকি এই দেখো এখানে তেল পড়ছিল, এবারে কোনটায় প্রবলেম সেটা দেখবে বলে গাড়িকে শুইয়েই দিয়েছে। আমি গেছিলাম একটা পার্ট আনতে, কিন্তু জিজ্ঞে বললো যে রেড নাটটাকে খুলে আনতে, কিন্তু এবারে যেই আমি এসে দেখেছি কি গাড়ি শোয়ানো। দেখো প্লেটটা খুলে আমাকে দিয়ে দিল, তো এই প্লেটটাকেই কিনতে হবে, প্লেটের সঙ্গে নাটটাও, তো দুটোই মানে নাটের প্যাচ কেটে গেছে, প্লাস প্লেটের ওরিংটা খারাপ হয়ে গেছে, মানে টোটাল সেটটাই আমার লাগবে। তো কাজ তো হয়ে গেল, কাজ হয়ে গিয়ে এখানে পার্টসের দোকানে বিল হলো 720 টাকা, আর যেখানে সারালাম মজুরি দিতে হলো 100 টাকা, টোটাল 820 টাকা খরচা হয়ে গেল দেখতে দেখতে। মানে জাস্ট ঢুকিয়েছি দোকানে, 820 টাকা খরচা। তো এবার এখান থেকে সোজা যাব বাড়ির দিকে। বাড়িতে গিয়ে প্রথম কাজ হচ্ছে আমার প্রি ওয়ার্কআউট মিলটা খেতে হবে, তারপরে আবার জিমে আসতে হবে। ভাই একটা জিনিস দেখে আমি কনফিউজ হয়ে গেলাম, তাই তোমাদেরকে দেখাতে গেলাম। তো এটা পুলিশের গাড়ি না অ্যাম্বুলেন্স? হোয়াট দ্য ফাক ইয়ার, মানে বোঝা যাচ্ছে না যে কী জিনিস এটা। যাই হোক, গাড়িটা এমার্জেন্সি লাইট জ্বালিয়ে যাচ্ছে, কোনো না কোনো নিশ্চয়ই এমার্জেন্সি অবশ্যই আছে। চলো আমি তো বেরিয়ে যাই আগে। তো আজকের খাওয়া তো এখন ক্যান্সেল, এখন সবার আগে যাব একটুখানি স্টেশনের দিক দিয়ে কলা কিনবো। প্রথমে কলা কিনে নিয়ে চলে যাব জিমে, ডাইরেক্ট গাড়ি জিমেই ঢুকবো। তো রোজের নয় আজকেও জ্যামে ফেসে গেলাম। আগের দিনও এখান দিয়ে যাওয়ার সময় দেখেছিলাম জাম ছিল, আজকেও জাম। এই জায়গাটা খানিকটা বিরক্তও লাগে আমার। তো কলা তো কেনা হয়ে গেল, তো এবারে কাজ হচ্ছে সোজা জিমে যাব। আর সায়ন ওদিক দিয়ে গেট দিয়ে ঢুকে যাবে। অন্যদিন 4টে কুড়ি নেয়, আজকে 6টা কুড়ি নিল। দেখেছো এই জায়গাটাও জাম, আর কেউ সাইড দেওয়ার লোক নেই এখানে, সব মধ্যিখান দিয়েই যাবে। সব মধ্যিখান দিয়েই যাবে, যেন কানে শুনতে পেয়েও যেন কালা হয়ে আছে। তো ভাই একটা প্রবলেম হয়ে গেল। প্রবলেমটা কি, আমার জিমের ব্যাগটা সায়নকে বলেছিলাম নিয়ে আসতে, ও নিয়ে আসেনি, মানে নেয়নি। তো এবারে আমাকে যেতে হবে আবার বাড়ি গিয়ে প্রি ওয়ার্কআউট খাবার খেয়েই একবারে আসবো। ও যখন লেট আমায় করালোই, তাহলে একেবারে ভালো করেই লেটটা হোক, মানে আবার স্টেশন ক্রস করে আমাকে ওপার দিয়ে নিয়ে আসতে হবে অতখানি রাস্তা গিয়ে। তো জিমে যাওয়ার জন্য জিম ব্যাগ আর এই যে কলা নিয়ে রেডি। তো এই যে বাইকের চাবি, চলো এবার বেরোনো যাক সোজা। এবার তোমার সঙ্গে দেখা হবে জিমে গিয়েই। দেখো কতগুলো গাড়ি এখানে, 5 থেকে 7খানা গাড়ি এখানে যায়। 1 2 3 4 5 6 7, 7টা আমাদের মানে করার গাড়ি বাইক, আর একটা তো ট্রেনারের আছে। তো টোটাল 8খানা গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, তার মানে ভেতরে ভালো আজকে ভিড় আছে।
তারপরে পুরাছড়। হ্যালো হ্যালো। তো এই জাস্ট বেরিয়ে গেলাম জিম থেকে বেরিয়ে দেখলাম গেটটা খোলা পেয়েছিলাম, তো গেট খোলা পেয়ে আমি এদিক দিয়ে চলে এলাম আর যাব এখন সোজা ইয়েসের ওখানে পাম্পে গিয়ে তেল ভরে নিতে হবে। বাইকে তেল নেই একদম, তেল ভরে নিয়ে ডাইরেক্ট বাড়ি যাব, না বাড়ি না, আর দোকানের জন্য দু একটা মাল নেওয়ার আছে, মাল নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। ও কাকিমা সাইড দাও, ও কাকিমা, হ্যাঁ সাইড দিয়েছে। ও নো চলে এলাম জিটি রোডে। এখান থেকে আর একটুখানি গেলেই পেট্রোল পাম্প, তারপর তেলটা নিয়ে নেবো। সায়ন তো 300 টাকা দে তো, দে ভাই 300 টাকা দে। আজকে তোর মারবো, 300 দাও তো। হ্যাঁ হ্যাঁ, পাগুলো না থর করে কাঁপছে, জানো তো এই জায়গাটা পুরো একদম থর করে কাঁপছে। কিছু করার নেই, কিছু করতে পারবো না, এখন বাড়ি গিয়ে শুতে হবে, তবে গিয়ে এটার ব্যথা কমবে। ও ভাবছে আমি প্রচণ্ড বেশি পরিমাণ খেটে ফেলেছি, কিন্তু এটা যে নর্মাল খেটেছি ওটা বুঝতে পারছে না। যেটা খাটার, যতটুকু খাটার আমার শরীর যতটুকু দেবে ততটুকু না খাটবো, তার থেকে বেশি থরি না আমার খাটার মতো ক্ষমতা আছে। যেটুকু পেরেছি ওইটুকু খেটেছি। কী হলো রে ভাই, উল্টে যাচ্ছিলি? তো এই জাস্ট গাড়িটা ঢোকালাম এখানে, এবারে কাজ হচ্ছে, কাজ আর কিছু নেই, গাড়ি ঢোকানো হয়ে গেছে। এবারে যাব একটু সায়নদের বাড়িতে গিয়ে একটুখানি খানিকক্ষণ আড্ডা মারবো, তারপরে কি একটু সায়নদের বাড়িতে এবারে চেস খেলবো। চেস দোকানের সামনে দিয়েই ঢুকে যাবো, আর ওদিক দিয়ে ঢুকবো না। আপু চেস না, মা চেস খেলবো। যেমন মানুষ তেমন করাই ভালো, শয়তান মেয়ে। দেখ না, আমাদের দুটো জানলার সামনেই দুটো জুতো এরকম ভাবে রেখে দিয়ে ভিডিও করছে, বিয়ে করে দেবে, ছেড়ে দেবে, দেখবে তখন বলবে না আমি কি খারাপ তো কিছু বলিনি। তা বলে দুটো জানলার সামনে দুটো জুতো লাগাবে, এটা তো ঠিক না। আমরা তো জানলাগুলো খুলি, যে জানলাগুলো খুলি না তা না। ওর গাছ আমরা কেন নষ্ট করতে যাবো? বলতে গেলে খারাপ হবে। বাবা ছোট ছেলে পড়বে বলে আমার বোর্ড এনে দিয়েছে। বাবা কেউ আনে নেই, ওটা সিনটু দিয়ে গেছে। এগুলো সব ভালো না, একটু বেচারে চাপ। প্রথমে তো আমি খেলছিলাম, তা আমি হেরে গেছি একদম, গোহারা হেরে গেছি, আর সায়ন আমি মিলে খেলছিলাম এর সঙ্গে, দুজনেই হেরে গেছি। তারপরে খাবি না? খাবে এবার কথা হচ্ছে এসআর কপিরাইট চলে আসবে তোর গাড়িতে, হেভি গাইছিস। যাই হোক শোন না, তারপরে रानी को उतार दिया मैदान में, अभी तो मजा आएगा ना बीरू। তারপরে কথা হচ্ছে এখন সায়নও হারছে। এটা হচ্ছে পিরো প্লেয়ার, পিরো বাবু মুখ দেখিয়ে দাও, পিরো প্লেয়ার চেসে। বেচারা রানী খাওয়া গেছে বলে এখন কষ্ট দেখো মুখের। বললো বল চেকমেটটা হয়েছে, কিভাবে বললো? চেকমেট চেকমেট মানে চেকমেট হয়ে গেছে। कह दूं तुम्हें या चुप रहूं, খেলা ইন্টারেস্টিং জমে উঠেছে। आज क्या है जो बोल। কটা পেয়াদা আছে? 5টা 6টা ইয়ে আছে, পেয়াদা আছে, 2টো উট আছে, আর কিছু নেই। তুই ভাবলি কি করে আমি তো ওইটাকে খেতে যাবো? 5টাই আছে, 6টা নেই, আর 5টা। বাপু মুখটা শুকিয়ে গেল, এটা মুখটা শুকিয়ে গেছে, দেখ শুকনো লাগছে। রাজাকে চেক দেওয়ার প্ল্যানটা কি করেছিল? ঢোকাবো রাজা চেক মেট, রাজা এগোতেও পারবে না, সারাতেও পারবে না, কিন্তু দেখতে পাচ্ছি না দুদিন দুটো খাম্বা দাঁড়িয়ে আছে।
দেখো একটা খালি গুটি চেকমেট তো সবাই দেয়, আমি সব গুটি খেয়ে খালি রাজাকে বলছি চেকমেট হলো বোধহয়। ও তো রাজাদের কি করবো, রাজাকে খালি সরাবে এদিক ওদিক, সব গুটি খেয়ে নিয়েছি। বাপু একটা কি গান আছে না, অবস্থা? খেলে খেলেগা খিলাড়ি और साफ रहेगा। খেলায় আর কি আছে, এর জন্য কি আছে? না তুই আগে ওই ডায়লগ দিতিস না, একা একা বসবি, আমি একা একাই বসলাম। বাবা প্রথমেই বলছে চেকমেট চেকমেট, চেকমেট কোথা দিয়ে চেকমেট হলো, কি চেকমেট করে দিয়েছে? হ্যাঁ তাই নাকি রে, তারপর তো কেমন খেলাম দেখতেই পেলি, বাকিটা ইতিহাস হয়ে গেছে। চেকমেট দিয়ে দিচ্ছে আমাকে, কি মজা। আমি চেকমেট দেওয়ার আগে ভাববি আমি কেন চেকমেটের জায়গাটা রেখেছি, নিশ্চয়ই স্ট্র্যাটেজি আছে তার পিছনে। আরে বাপু খুব কষ্ট হয়েছে, বাপুর মুখ থেকে বোঝা আমি যাচ্ছে কিন্তু না। 4 বার রাজা রানী সরাইনি, আবার মেরে দিয়েছি। কোথায় রানী সরিয়েছি, কে রানী সরিয়েছে? 4 বার রানী সরাইনি। ওটা ওর বেলায়, আমার বেলায় আমি কতবার সরিয়েছি। করে গেছি। ওর বেলা ও ভুলভাল দান দিয়েছে। দান চেঞ্জ করলে আমার বুঝছিস না? কে দান চেঞ্জ করলো? দান চেঞ্জ করলি না? তোকে দান চেঞ্জ করলাম আমি একবার? না, আমি তো তোর- তুই রানীকে রাখে খা চেকমেট দিচ্ছিলিস, আমি বললাম আমি নেবো না চেকমেট। ওইটা না স্পেশাল গুলো দান চেঞ্জ করছিলি ইচ্ছা করে, আমার ওটা পছন্দ না, আমি ওটা আমি দেবো না, আমার ইচ্ছা, আমার দান আমি দেবো তো ভাই। দিয়ে ও ইচ্ছে করে চেকমেট করার চেষ্টা করছে, চেকমেট আবার দিয়ে করা দেওয়ার পর তারপর দান change তোকে করে- ল্যাগটো করলো, ব্যাপারটা বুঝতে পারলি না? হ্যাঁ জামা প্যান্ট পরা অবস্থা থেকে ল্যাগটো করলো। অন্যায় হয়েছে। বাপু এর পরিস্থিতিতে তুই কিছু বলতে চাস? জগ সুনা সুনা লাগে, জগ সুনা সুনা লাগে। কষ্টে কিছুই নেই, খেলায় হার জিত আছে। ও ইগোয় লেগে গেছে, আমার হারিয়ে দিল, আমার হারিয়ে দিল। ওর মুখটা কিরকম একটা হয়ে সত্যি করে দেখ একবার। কটা বেজে গেছে, বাড়ি যেতে হবে, চলো। দোকান নামিয়ে দে। চলো দোকান নামিয়ে দেবে এবার, 11টা বাজে 10 মিনিট বাকি, চলো যাওয়া যাক। এর জন্য আমাদের তো আজকে সারাদিনে কি কি করলাম, সকালবেলা প্রথমে টোটো চালিয়ে বাড়ি এসেছিলাম, কিন্তু ওটার ভিডিও করিনি। তারপরে গেলাম বাইক নিয়ে, বাইকটা একটু সারালাম, বাইক সারিয়ে এসে তারপরে চলে গেলাম জিমে। জিম থেকে তেল ভরে নিয়ে বাড়িতে আসলাম, বাড়িতে এসে একটু দাবা খেললাম সায়নদের বাড়িতে, সায়নের ভাইয়ের সঙ্গে। প্রথম রাতে আমি হেরে গেলাম, সেকেন্ড রাতে পাপ্পু মানে সায়নের ভাই হেরে গেল, সায়নের থেকে মানে সায়নের কাছে হেরে গেল। আর তারপরে বাড়ি আসলাম এইসবে, আর এখন ঘড়িতে বাজে 11টা, আর এখন জাস্ট খেতে বসবো। খাবার তো রেডি আছে, এই যে এবার খাবার দাবার খেয়ে নিয়ে তারপরে শুয়ে পড়বো। তো আজকের ভিডিওটায় আর কিছু দেখানোর মতো নেই। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই এটা কমেন্ট করে জানাও। আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে পাশে থাকো। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করছো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করো। তোমাদের একটা সাবস্ক্রাইব আর একটা লাইক আমার কাছে বিশাল বড় জিনিস, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে যেও। তো চলো টাটা বাই বাই, আবার দেখা হবে এরকম কোনো নেক্সট ভিডিওতে।